হ্যালো গাইস। আর আমি বেশি কিছু বলবো না, আমি লিটারালি শর্টকাটে জিনিসগুলো বলবো। সেটা হচ্ছে আজকে এলিমিনেশন চেম্বারে যেটা হলো না, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসলিং মুমেন্ট, শকিং মুমেন্ট অফ অল টাইম। লাইক এরম শক কেউ পেয়েছে কিনা জানি না। লাইক আমি তো পাগলের মতো লাফিয়ে পড়েছিলাম যখন সিনা জিতেছিল। অবভিয়াসলি আমি এলিমিনেশন চেম্বারের রিভিউ ভিডিও পরে দেব, আমি অবশ্যই বানাবো। বাট আমি এটা ছোটো করে দু তিনটে জিনিসের জন্য বলে রাখছি, নইলে রিভিউ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটা সাপ্লিমেন্ট ভিডিও করছি, যেটা হচ্ছে আজকে এলিমিনেশন চেম্বার কিন্তু ব্যাঙ্গার হয়েছে। টপ টু বটম সব ম্যাচ ভালো হয়েছে। ইভেন ট্রিসের যে ট্যাগ ম্যাচটা ছিল, ট্রিস স্টিফানি ভার্সেস নায়া ক্যান্ডিস, যেটাও ভালো হয়েছে। বাট আমি সব ম্যাচকে সাইডে রাখছি আর কিছু তাবাহির কথা বলছি। লাইক যেটা জেড কার্গিল রিটার্ন করে নিয়মিকে পিটিয়ে যে ফিমেল চেম্বারে তাবাহি করলো, র্যান্ডি ওটনের রিটার্ন এলো, দেন কেভিন স্যামিদের মধ্যে যে মারপিট ছিল, মেন্স চেম্বার ম্যাচে যে তাবাহি, অ্যান্ড আলটিমেটলি যে তাবাহিটা হলো, লাইক কোডি রোডসকে যেভাবে পেটালো সিনা রক মিলে, স্পেশালি জন সিনা যে হিল টার্ন, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট শকিং মুমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনাল রেসলিং। লাইক দ্যাটস অ্যামেজিং ম্যান। লাইক কে ভেবেছিল সিনা হিল হবে? লাইক অনেকে আশা করেছিল হয়তো কোডি হিল হতে পারে, বাট সিনা হিল হবে কে ভেবেছিল? আমার একটু ডাউট লেগেছিল, বিকজ রলিন্স যখন পাঙ্ককে স্টম্প মেরেছিল না, তখন সিনা অদ্ভুতভাবে পাঙ্ককে কভার না করে পাঙ্কের ওপর সাবমিশন ট্রাই করে, হুইচ ইজ আ ভেরি হিলিশ টেকনিক। যে একটা প্লেয়ার প্রায় পড়ে আছে, তুমি আগে তাকে পিন দাও, বাট তুমি তারপর সাবমিশন ট্রাই করছো যাতে সে অজ্ঞান হয়ে পাস আউট হয়ে যায়, হুইচ ইজ কাইন্ড অফ এ হিলিশ টেকনিক। আর আমার এখান থেকে সন্দেহ হয়েছিল, বাট দেন যখন ওরা ফাইনালে সেগমেন্ট রাখলো না, আমার একটা আরও ডাউট বেড়ে গেল। কারণ লাস্ট টাইম আমরা কোনো পিএলইতে ফাইনাল মানে একটা ইভেন্টের শেষের সেগমেন্ট দেখেছিলাম, সেটা ছিল রয়্যাল রাম্বেলে। তাও হচ্ছে সেটা ওই 2 বছর আগের রয়্যাল রাম্বেলে, যখন স্যামি জেইন রোমানের ওপর টার্ন করেছিল। তো আমি তো শকে ছিলাম যে কিছু তো একটা হবে, নইলে এরা সেগমেন্টকে কেন ফাইনালে রাখছে, নইলে এরা মেন্স চেম্বার ম্যাচকে মেন ইভেন্ট রাখতো। এরা একটা সেগমেন্টকে মেন ইভেন্ট রাখছে, তার মানে ট্রিপল এইচ খুব ভয়ঙ্কর কিছু একটা করতে চলেছে। আর আমি বুঝতে পারি না, আমি হয়তো কোডি টার্ন করবে, বাট আমি যখন দেখলাম না সিনা একটু বেশি লাফাচ্ছে না, একটু বেশি ভদ্রামি দেখাচ্ছে। লাইক একটা সার্টেন লেভেলকে বলে ভদ্র থাকা, আর একটা হচ্ছে ওভার অ্যাক্টিং করা ভদ্রতা। এত ভদ্রতার ওভার অ্যাক্টিং করছিল না, আমার খুব একটা ডাউট হচ্ছিল মনে মনে যে কি এর কি সিনাকে হিল করবে, সিনাকে হিল করবে। অ্যান্ড শকিংলি যখন হাক করলো সিনা কোডিকে যে থ্যাঙ্কস কোডি, তুই ফ্যানেদেরই আছিস, তুই রকের হয়ে যাসনি, তুই তোর আত্মাকে ধরে রেখেছিস, তো তখন সিনা যে ফেশিয়াল এক্সপ্রেশনটা দিল না, রক যেটা এরম দেখালো না, আমি বুঝে গেলাম ম্যান। অ্যান্ড তারপর তো পুরোটাই ইতিহাস। লাইক সিনা হিল, উই উইল গেট কর্পোরেট হলিউড ভার্সন, হিল ভার্সন সিনা ভার্সেস বেবি ফেস কোডি রোডস অ্যাট দ্য রেসেলমেনিয়া। মাইন্ড ব্লোয়িং, দারুণ। আর বাকি ম্যাচগুলো দারুণ, বাকি ম্যাচের রেজাল্টগুলো দারুণ। এটা আমার শর্ট রিভিউ ছিল, আমি ইলাবোরেটভাবে রিভিউ ভিডিও অবশ্যই বানাবো। সো দ্যাটস ইট, এটুকুই বলার ছিল। ঠিক আছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট, আপনারা সব করুন। আর কমেন্ট অবশ্যই করবেন আজকে, বিকজ আজকে তাবাহি করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। লাইক লিটারালি ইট ইজ কল্ড তাবাহি। ড্যাম।